আমরা এখন রয়েছি ইটখোলা নদী বাঁধে। আপনারা দেখতেই পাচ্ছেন যে ইটখোলা নদী বাঁধের অপারের যে জমাজল রয়েছে সেই জমাজল নিষ্কাশনের জন্য বিশাল এক মোটর লাগানো হয়েছে জেলা প্রশাসনের পক্ষে। সেই গত 24 ঘন্টা ধরে সেই মোটর চালু রয়েছে, ফলে ইটখোলার ভিতরের অঞ্চলের বন্যা পরিস্থিতিটা অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে। জমাজল লাগাতার নিষ্কাশন করা হচ্ছে। আমরা এখন রয়েছি ইটখোলা রামকৃষ্ণ পল্লীতে। আপনারা দেখতেই পাচ্ছেন যে রামকৃষ্ণ পল্লী সহ এই বৃহত্তর ইটখোলা অঞ্চল জলে প্লাবিত হয়েছে এবং বহু ঘরবাড়ি বর্তমানে জলের তলে রয়েছে। প্রচুর মানুষ বন্যা কবলিত হয়েছেন এবং তাদের যাতায়াতের যে জন্য চরম দুর্ভোগ হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন জানিগঞ্জ বুইয়াগুদি এই ভয়াবহ দৃশ্য। বরাক নদীর জল সেই বুইয়াগুদি এই অঞ্চলে প্লাবিত করেছে। এই অঞ্চলে বেশ কয়েকটি সুইট রয়েছে, সুইটগুলো কারণে এই অঞ্চল প্লাবিত হয়েছে বলে স্থানীয় জনগণ অভিযোগ করেছেন। বিগত দিনে এই অঞ্চলে বরাক নদীর জল প্রবেশ করে এই বৃহত্তর অঞ্চলকে প্লাবিত করেছিল। নমস্কার, আপনারা দেখছেন আসাম প্রাইম নেটওয়ার্ক। আমরা বন্যার পরিস্থিতির সরাসরি দৃশ্য আপনাদের দেখাচ্ছি। শহরের বিভিন্ন অঞ্চল বর্তমানে প্লাবিত হয়েছে। শিলচর শহরের তারাপুর নিউ কলোনি সহ অন্নপূর্ণা ঘাট, ইটখোলা, মালুগ্রাম, গনিয়ালা এবং বৃহত্তর কালীপাড়ি অঞ্চলে শতাধিক ঘরবাড়ি প্লাবিত রয়েছে। কয়েক শতাধিক লোক ইতিমধ্যে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন এবং বর্তমান পরিস্থিতিতে সোমবার বিকাল 4 ঘটিকে এখনো বরাক নদীর জল 1 সেন্টিমিটার ঘন্টা 1 সেন্টিমিটার করে বাড়ছে। বন্যা পরিস্থিতির ক্রমশই অবনতি হচ্ছে। ইতিমধ্যে জানিগঞ্জ এলাকায় জল প্রবেশ করতে শুরু করেছে, তবে শিলচর শহরের অন্যান্য অঞ্চলে এখনো অবশ্য বন্যার জল প্রবেশ করেনি। আমরা আপনাদের নিয়ে যাব কিছুক্ষণের মধ্যেই। আমরা বেতুকান্দি বাঁধের অবস্থা কিরকম রয়েছে সেই জায়গাটা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করব। আমরা বর্তমানে বন্যা পীড়িত কালীবাড়ি চর এলাকায় রয়েছি। সেই চর এলাকার এক বানবাসীর সঙ্গে আমরা কথা বলবো। ওনার গড় বর্তমানে গড়ে প্রায় 1 ফুট থেকে 1.5 ফুট জল রয়েছে। ওনারা এখনো ত্রাণ শিবিরে অবশ্য আশ্রয় গ্রহণ করেনি, তবে এখন পর্যন্ত কোনো ত্রাণ সামগ্রী পেয়েছেন কিনা আমরা ওনার কাছে জানতে চাইব। আপনারা কোনো ত্রাণ সামগ্রী পাইছেন? না, কিছু পাইছি না। কেউ পাইছেন না? কেউ খোঁজ দিচ্ছে আপনারা? না, কেউ না। আমরা কোনো ত্রাণ সামগ্রী পাইছি না। জল প্রচুর জল হয়েছে। ঘরের ভিতরে? ঘরের ভিতরে। আমরা তো ঘরেই আছি। ঠিক আছে। এই সেই বেরেঙ্গা নাথপাড়া বাঁধ, যে বাঁধ গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে শিলচর শহরবাসীর জন্য। বিগত দিনে এই 2022 সালে যখন ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সে সময় এই বেরেঙ্গা বাঁধ নিয়ে সমগ্র শিলচর শহর সংলগ্ন এলাকায় মানুষ গভীর উদ্বেগে ছিলেন। বর্তমানেও এই বাঁধ যথেষ্ট উদ্বেগজনক অবস্থায় রয়েছে। এই বরাক নদীর জলস্তর ক্রমশ বৃদ্ধি হওয়াতে
বর্তমান সময়ে এই জল সম্পদ বিভাগের পক্ষে আপনারা দেখতেই পাচ্ছেন যে জল সম্পদ বিভাগের পক্ষে সেই বাঁধটাকে সংস্কার করার জন্য দিনরাত যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে এবং এই বাঁধে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে যাতে সাধারণ মানুষ এই বাঁধের উপর দিয়ে যাতায়াত করতে না পারেন এবং আমরা এ বিষয়ে স্থানীয় জনগণের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন স্থানীয় এক বিশিষ্ট ব্যক্তি, উনি বলবেন যে এই বাঁধ নিয়ে মানুষ, এখানকার মানুষ কতটা উদ্বেগে রয়েছেন, কতটা দুশ্চিন্তা এবং কতটা আতঙ্কে রয়েছেন, এই বিষয়ে আপনি একটু বলুন। এখানকার মানুষ এই বাঁধ নিয়ে আজকে প্রথম নয়, বহুত বছর ধরে এই বাঁধের নদী ভাঙ্গন বেরেঙ্গা নাথপাড়া নদী বহুত বেজান অস্থিরতা আছেন। যদি এই বাঁধ এতদিন অঞ্চলে কত লোকের বসবাস রয়েছে? এই অঞ্চলে কমসে কম আপনারা কি বলবো 15 থেকে 20,000 মানুষ বসবাস আছেন। বহু বছর ধরে আপনি বলছেন যে এই বাঁধ এই অবস্থায় রয়েছে, বছর প্রতি বছর তো এই বাঁধটা সংস্কার করা হয়, তারপরও কেন ভালো কাজ হয় নাই? ভালো কাজ হয় না তো। এরকম আপনি দেখেন না, বাম্বু পাইলিং কি নদী ভাঙ্গনে বাম্বু পাইলিং কেউ দেয়? এই বিষয়ে আপনারা কাকে দোষারোপ করবেন? এই বিষয়ে তো আমাদের পিডব্লিউডি, এরপরে আপনার এনডি বান, এরপরে আমাদের এমএলএ, আমাদের এমপি তো এখানে আসেনি কোনোদিন, একবারও আসেনি। ঠিক আছে। पुलिस टुलिस डराई ना होता कोई। আমরা এখন রয়েছি বেতুকান্দি এলাকায়। বেতুকান্দি এলাকার বৃহত্তর অঞ্চল বর্তমানে বরাক নদীর জলে প্লাবিত হয়েছে। কয়েকশো ঘরবাড়ি আপনারা দেখতেই পাচ্ছেন, কয়েকশো ঘরবাড়ি বর্তমানে জলের নিচে রয়েছে। সেই সমস্ত এলাকার মানুষ বিভিন্ন ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন এবং অনেকেই এই যে আমাদের পূর্ত সড়ক যেটা রয়েছে সেই পূর্ত সড়কের মধ্যেও অনেকে অস্থায়ী তাঁবু বানিয়ে আশ্রয় নিয়েছেন। আমাদের আসাম প্রাইম নেটওয়ার্কের পর্দায় আপনারা সরাসরি দেখতে পারবেন যে বরাক নদীর ভয়াবহ এই এলাকার ভয়াবহ বন্যা পরিস্থিতি। আমরা বর্তমানে রয়েছি এই সেই স্লুইস গেট, যে স্লুইস গেটকে ঘিরে 2022 সালে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সমগ্র শিলচর শহর এবং শহর সংলগ্ন এলাকায়। এবছর এই স্লুইস গেট সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে এবং এই স্লুইস গেটে বিগত দিনে জেলা প্রশাসন এবং জল সম্পদ বিভাগের দ্বারা যে স্থায়ী একটা সমাধান হয়েছে, সেই স্থায়ী সমাধানের জন্য এই বেতুকান্দি স্লুইস গেট নিয়ে বর্তমানে জনমনে এখন আর কোনো আতঙ্ক নেই। কারণ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বরাক নদীর জলস্তর এই স্লুইস গেটের অনেকটা নিচে রয়েছে। নমস্কার, আপনারা দেখছেন আসাম প্রাইম নেটওয়ার্ক। আমরা রয়েছি বর্তমানে অন্নপূর্ণা ঘাটে। সেখানে বরাক নদীর জলস্তর বর্তমান বিকেল 5টায় রয়েছে 21.40 মিটার। সকাল 6টায় ছিল 21.19 মিটার। গত 11 ঘন্টায় সেখানে জলস্তর বৃদ্ধি হয়েছে 0.21 মিটার এবং আবহাওয়ার পূর্বাভাস বলছে যে আগামী 24 ঘন্টায় জলস্তর আরও বৃদ্ধি হতে পারে এবং যে জল সম্পদ বিভাগ থেকে বা আবহাওয়া দপ্তর থেকে আমরা যে তথ্য পেয়েছি সেই তথ্য বলছে যে আগামী 12 ঘন্টায় আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আরে পড়বে তো জল লাগা পাইছি